ওইটার আমি কেন্দ্রীয় ডক্টরের মডারেটর ছিলাম। তারপর আমরা যখন ইডেন মেডিসিনের সাজেশন আসছে বর্তমান রানিং কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। আসলে এই যে আজকে অনুষ্ঠান আমি জয়েন করার পর থেকে এখন পর্যন্ত একটা অনুষ্ঠানের উপস্থাপনা দায়িত্ব ছিলাম। আজকে হয়তো আমাকে পরে মাইক্রোফোনিত যেমন কথাযুক্ত বক্তব্য। তো আসলে এই যে জিনিসগুলো আপনাদের সাথে এই কোম্পানি ব্যবস্থাপনা ছিলাম, এতে হয়তো বা অনেক ব্যাপারে আমার খারাপ লাগতে পারে, স্বাভাবিক। অনেকের মার্কেট নিয়ে বা খেলাধুলা করতে অনেকের মন খারাপ হতে পারে। যদি এরকম কেউ থাকে আমি অবশ্যই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবং আপনারা কাজের ক্ষেত্রে অনেক সময় হয় না যে একটা ডিলার পাশাপাশি বিজনেস করতে বা ডিলার করতে বা যে কোনো ব্যাপারে যদি কারো মনে হয় যে আমার কোনো ডিসিশন বা আমার কোনো কথায় কেউ কখনো কোনো কষ্ট পেয়ে গেছে বা কাম কথা হয় অনেক সময়, আমি আমার বাবাকে ক্ষমা করে দিতেন। আর আসলে বিদায় বিদায় হয়ে যাচ্ছে আমার, এই বিদায় সেটা বিদায় নয়। কারণ আল্লাহ তাআলা ভাগ্যে রাখে এমন তৈরি করে যে আমরা আর একটু বড় কিছু ভুল বোঝাবুঝি অনেক সময় হয়। এই কথাটা একদম আজকে প্রোগ্রাম বলা ঠিক না, তারপরে বললাম আমরা খরচ করে করে আন্তরিক থাকি। ইনশাআল্লাহ সাকিব ভাই যেভাবে আমাদেরকে সবাইকে দেখছিলেন, তার যে মানুষের সাথে মেশার যে কেবল মানুষ হওয়া, মার্কেটিং এর দিকে ক্যারিয়ারে সফল হতে চাই, আমার মনে হয় এই ফিশারিজ বলেন, পোল্ট্রি বলেন, আরো ভালোভাবে শিখে থাকে। সাকিব ভাইয়ের একটা বড় অবদান আছে এখন। এবং প্রত্যেকটা ডিলার, মেডিসিন কোম্পানি বলেন, ফিডের সাথে তার যে সম্পর্ক, আমি মনে করি মার্কেটিং এ এটাই সবচেয়ে দরকার, আর বেশি কিছু নাই। অর্থাৎ ভদ্রতা এবং বিনয়। আমি একটা কথা বলি যে ভদ্রতার উপরে কোনো স্মার্টনেস নেই। আপনি খেয়াল করে দেখেন আমাদের জেনারেশনে এক সময় কি হতো, যারা একটু স্মার্ট নিজেকে ভাবে চলতো, কিন্তু বেলা শেষে দেখবেন যে তারা কোথাও ইসলামিক হতে পারে, তারাই দেখবেন। আর যারা ভদ্র, বিনয়ী এবং নমনীয়, তারাই দেখবেন যে তার সমস্ত জায়গায় সে তার ক্যারিয়ারে সফল, তার পরিবারের কাছে সফল। আর বেলা শেষে আমরা সব কিছু করছি নিজের পরিবারের জন্য নাকি, তো সব জায়গায় সে বিয়ে হয়। তো যাই হোক, সাকিব ভাই মাসে বা 2 মাস পর যাই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমি ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের জন্য দোয়া করি। আর এখানে যারা উপস্থিত আছেন মেডিসিনের এবং মার্কেটের যে কোনো সমস্যা হলে আমি মনে করি যদি তার সাথে সমস্যায় যারা তার উপরে আছে বস আছে, তার সাথে একটু আলোচনা করবেন, দেখবেন যে সবকিছু সমাধান হবে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার এবং আমার পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো যশোরে যেহেতু আছেন, আর আমার কিন্তু যেহেতু ছোটবেলা কাটছে যশোরে, আমি যশোর জেলা স্কুলের ছাত্র, তো যে কোনো সমস্যা যদি কখনো কেউ ফেস করে যে কোনো বিষয়ে, ইনশাল্লাহ একটু সহযোগিতা করতে পারবো। কারণ যশোরে যারা দীর্ঘদিন আছে জানেন যেখানে পলিটিক্যাল বলেন, যা কিছুই বলেন, এখানে সেই তরিকুল ইসলাম থেকে শুরু করে আমার মনে হয় যশোর শহরের থেকে আসছে তো এমপি বলেন, মন্ত্রী বলেন, যারাই হয়েছে সবার ব্যাকগ্রাউন্ড দেখবেন যশোর জেলায়। এখানে যেমন ভালো প্রোডাক্টও তৈরি হয়, আবার খারাপ প্রোডাক্টও তৈরি হয়, বাজার লোকের সাইজ বলিতে আছে। তারপরেও আশা করি